আমার বয়স যখন 15 তখন একটা ছেলের সাথে আমার প্রেম হয়। তারপর বিয়ের প্রথম আমাদের সংসার খুব ভালোই চলছিল। সে আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ একদিন আমি জানতে পারি আমি কনসেপ্ট করেছি। আমার প্রেগন্যান্সির যখন 6 মাস তখন আমার স্বামীর সাথে আরেকজনের পরকীয়া হয়। আর সেটা আমি জানতে পারি আমার বেবি হওয়ার 2 মাস পরে, যে আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে পরকীয়া করছে। এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি সেই মেয়ের সাথে যোগাযোগ করি, এমনকি আমি আমার হাজবেন্ডের সাথেও কথা বলি, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না। আমি প্রায় 2.5 বছর চেষ্টা করি যাতে করে আমি আমার স্বামীকে আমার এবং আমার বাচ্চার কাছে ফিরিয়ে আনতে পারি। আমি সেই মেয়ের সাথেও দেখা করি এবং সেই মেয়ের সাথে অনেক কান্নাকাটি করি যে তুমি আমার হাজবেন্ডকে ছেড়ে দাও, তুমি ওর সাথে কথা বলো না, তুমি আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমার হাজবেন্ডকে ছেড়ে দাও, তুমি আমার সংসার ভেঙে কখনোই সুখে হতে পারবে না। কিন্তু সে আমাকে বলতো ঠিক আছে আমি আর তোমার হাজবেন্ডের সাথে কথা বলবো। কিন্তু তারপরেও সেই মেয়ে আমার হাজবেন্ডের সাথে আবারও যোগাযোগ করতো, দেখাও করতো। আমার হাজবেন্ড আমাকে একটুও সহ্য করতে পারতো না। বলতে গেলে আমি তার চোখের বিষ ছিলাম। আমাকে অনেক মারধর করতো। আমার বাচ্চাকেও দেখতে পারতো না, বলতো কি তুই তোর বাপের বাড়ি চলে যা, তুই না থাকলে আমি অনেক ভালো থাকি। তার এই কথাগুলো আমাকে যে কি পরিমাণ কষ্ট দিত এটা আমি কাউকে বলে বোঝাতে পারতাম না। যেহেতু আমাদের রিলেশনের বিয়ে, তাই আমি বাসায়ও কিছু বলতে পারতাম। বছরের বেশিরভাগ সময় আমি আমার মায়ের কাছেই থাকতাম। যখন আমি আমার মায়ের কাছে থাকতাম 6 মাসও কেটে গেলে আমার হাজবেন্ড আমাকে এবং আমার বাচ্চাকে দেখতে আসতো না। আমি ফোন দিলে সে আমার সাথে কথা বলতো না, এমনকি আমার বাচ্চার সাথেও কথা বলতো না। মাঝে মাঝে বাচ্চাকে দিয়ে ফোন দেওয়াতাম যাতে করে বাচ্চার টানেও তার মনটা একটু গলে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হলো না। আমি অনেক চেষ্টার পরেও আমার হাজবেন্ডকে কোনোভাবেই ফিরিয়ে আনতে পারি। একসময় বাধ্য হয়ে আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিই। ভালোবেসে বিশ্বাস করে পরিবারের বিরুদ্ধে গিয়ে যার হাতটা আমি ধরেছিলাম, সে আজ আমার সাথে এমন করলো। জিনিসটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম। মাঝে মাঝে আমি এটা ভাবি যে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি পাল্টে যেতে পারে। একদিন আমি জানতে পারি আমার ডিভোর্স হওয়ার 1 মাস আগেই সেই মেয়েকে বিয়ে করে। এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এমনিতেই ডিভোর্সের পর আমি পুরো পাগলের মতো হয়ে গিয়েছিলাম। না পারছিলাম মরতে, না পারছিলাম বাঁচতে। যখন মরতে ইচ্ছে করতো তখন আমি আমার বাচ্চার মুখের দিকটা চিন্তা করতাম যে আমি মরে গেলে আমার বাচ্চাটার কি হবে, এখানে তো ওর কোনো দোষ নাই, আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে। এমনিতেই ওর বাবা থাকতেও বাবা নাই, বাবা থাকতেও কাউকে বাবা বলে ডাকতে পারছে না। মাঝে মাঝে আমার ছেলে আমাকে প্রশ্ন করতো, মা সবার তো বাবা আছে, আমার কেন বাবা নাই? তখন আমি অনেক সময় আমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকতাম। তারপর প্রশ্নের উত্তর দিতাম, মিথ্যা বলতাম যে বাবা তোমার বাবা তো বিদেশে থাকে। দেখতে দেখতে আমি 1 বছর অপেক্ষা করি ওর বাবার জন্য। মনে করেছিলাম ও ফিরে আসবে, কিন্তু ও তো আমাদের কোনো খোঁজ খবরই নেয়। আর এই 1 বছরে ও আমাদের বাচ্চাটাকেও দেখতে আসেনি। আমার বাচ্চার যে ভরণ পোষণ এটারও দেওয়ার কখনো চেষ্টাও করেনি। আমার বাবা নেই, আমার এবং আমার ছেলের সমস্ত খরচ আমার মাই বহন করত। আমার ভাই ছোট্ট একটা কাজ করত, সেই টাকা দিয়ে তাদের সংসারটা কোনো রকম চলত। তার উপর আমার এবং আমার বাচ্চার দায়িত্ব নেওয়া লেগেছে। একটা সময় দেখলাম আমার মাও আর পারছিল না আমার এবং আমার বাচ্চার দায়িত্বটা নিতে। কিছুদিন পর আমার ফ্যামিলি আমাকে আরেকটা লোকের সাথে বিয়ে দিয়ে দেয়। যার সাথে এখন আমার বিয়ে হয়েছে সেই লোকেরও আগে একটা বিয়ে ছিল, কিন্তু সেই ঘরে কোনো বাচ্চা হয়নি, যার কারণে আমাকে দেখে, আমার বাচ্চা দেখে সে আমাকে বিয়ে করে। এই ঘরেও আমার একটা বাচ্চা হয়েছে, কিন্তু ভাগ্য আমার এখানেও সায় দিল না। এখানেও আমার ভাগ্যটা খারাপ। একটা সময় পর আমি জানতে পারি আমার হাজবেন্ড তার আগের বউকে বেশি ভালোবাসে, আমাকে একটুও দেখতে পারতো না। প্রায় সময় এটা নিয়ে তার সাথে আমার ঝগড়া হয়। আর মাঝে মাঝে এখন তো আমার গায়েও হাত তোলে। এখন আমি না পারছি কোথাও যেতে, আর না পারছি এগুলো সহ্যও করতে। আমার এক্স হাজবেন্ডও নাকি সুখে নেই। মাঝে মাঝে শুনি আমার থেকে অনেক সুন্দরী বউ বিয়ে করেছে, কিন্তু কোনো রকম সুখে নেই তার। সে তো আমাকে ছেড়ে দিয়েছিল তার কাছে সুখী থাকবে বলে। এখন নাকি প্রায় সময় আমার কথাই মানুষের কাছে বলে বেড়ায়। এখন নাকি তার বাচ্চার জন্য কান্নাকাটি করে। একটা সময় আমিও অনেক কান্নাকাটি করে বেরিয়েছি। আল্লাহর কাছে নামাজ পড়ে অনেক চাইছি যে হে আল্লাহ তুমি আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরিয়ে দাও, কিন্তু সে কখনোই হাজবেন্ডের দায়িত্ব কর্তব্য পালন করে। হয়তো এটাই নিয়তির খেলা, কেউ কখনো কাউকে কাঁদিয়ে সুখী হতে পারে না। আর সবচেয়ে বড় কথা, আমার একটা নিষ্পাপ বাচ্চা ছিল যে তার বাবার জন্য অনেক কান্নাকাটি করেছে। অসুস্থ হলে বাবাকে দেখতে চাইছে, বাবার সাথে ঘুরতে চাইছে, বাবার সাথে কথা বলতে চাইছে, কিন্তু তখন আমার বাচ্চাটা কোনো কিছুই পায় না। এখন আমার বাচ্চাটার বয়স 8 বছর হয়েছে, এখনো স্কুলে পড়ে, এখনো বুঝে যে ওর বাবা অন্য আরেকজন, এবং আমার যে অন্য আরেকজনের সাথে বিয়ে হয়েছে এটাও আমার বাচ্চা বুঝে, কিন্তু কখনো কোনো প্রশ্ন করে না। আমার আগের হাজবেন্ডের কাছে নাকি এখন আমি অনেক ভালো বউ, কিন্তু আমার একটাই আফসোস, এই কথাটা যদি সে আরো আগে বুঝতো তাহলে আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে যেত না। সে এখন আমার বাচ্চার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, কিন্তু আমার ছেলের একটাই কথা, সে আর কখনোই তার বাবাকে মেনে নেবে। যে মানুষটা তোমাকে আর আমাকে মাঝপথে ফেলে চলে গেছে সেই মানুষটাকে আমি আর কখনোই মেনে নেব না। এখন আমি যার কাছে আছি সেই আমার বাবা। একটা কথা ভেবে আমার এখন অনেক কান্না আসে। একটা লোকের ভুলের সিদ্ধান্তের কারণে আজকে
আমি না পেয়েছি আগের সংসারের সুখ, না পেয়েছি এই সংসারের সুখ। উপরওয়ালার কাছে একটাই প্রশ্ন আমার, কি দোষ ছিল আমার, কি ভুল ছিল আমার জীবনটা কেন এমন করে দিলেন তিনি? আমার বড় ছেলেটা দেখতে হুবহু ওর বাবার মতো। যতবার দেখি তার কথাই মনে পড়ে আমার অনেক কষ্ট লাগে। আল্লাহ যেন কাউকে আমার মতো এমন পরিস্থিতিতে না ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু তার জীবনের লাইফের স্টোরিটা আমার সাথে শেয়ার করেছিল। তিনি চেয়েছিলেন আমি যেন আমার ভিডিওর মাধ্যমে তার এই গল্পটা শেয়ার করি। আপনারাও চাইলে আপনাদের লাইফ স্টোরিটা আমার ভিডিওর মাঝখানে শেয়ার করতে পারেন। তার জন্য আপনাদের করতে হবে আমার মেসেঞ্জারে গিয়ে আপনাদের লাইফ স্টোরিটা সম্পূর্ণ লিখে দিতে হবে। আর আজকের স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।